করোনায় মহারাষ্ট্র কর্ণাটকে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মহারাষ্ট্রের ঠানেতে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৮ জন কোভিড পজিটিভ বলে জানা যাচ্ছে ঠানেতে। ব্যাঙ্গালোরে করোনা আক্রান্ত একজনের মৃত্যুর খবর সামনে আসছে। ঠানেতে করোনা আক্রান্ত ২১ বছরের যুবকের মৃত্যু হয়েছে। ডায়াবেটিসের জন্য কোমরবিডিটি ছিল মৃত যুবকের। অন্যদিকে ব্যাঙ্গালোরে করোনা আক্রান্ত ৮৪ বছর বয়স্ক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে বাংলায় গত ২৪ ঘন্টায় ৪ জন কোভিড পজিটিভ বলে জানা যাচ্ছে। মগরাহাটে ২ জন, কাকুরগাছির ১ জন করোনা আক্রান্ত হয়ে আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের যেটা বুঝতে হবে, ধরো আজকে তোমার সংখ্যা 0 কি 1 কি 2, এখন হঠাৎ করে টেস্টিং বাড়লে তুমি যদি এই সংখ্যাটাকে 100 দেখো, 200 দেখো, 300 দেখো, তাহলেও আমাদের প্যানিক করার কিছু নেই। তার মানেটা এই দাঁড়াবে যে আমরা আরও একটু বেশি অ্যালার্ট হচ্ছি। সো প্রবাবলি আমরা ঘর পোড়া গরু, আমরা খুব ঢিলেঢালা না দিয়ে আমাদের আরেকটু অ্যালার্টনেসটা পাবলিক হেলথ লেভেলে, ইনফর্মড মেডিকেল লেভেলে, প্ল্যান্ডভাবে একটু অ্যাওয়ারনেসটা দেখালে আমার মনে হয় কোনো ক্ষতি নেই। আর আমরা একটা বিরাট ধরো সেটা একটা সাংঘাতিক ভয় পেয়ে জুজু হয়ে বসে থাকবো। আমাদের জীবনযাত্রা, কাজকর্ম, চলাফেরা উইল কন্টিনিউ অ্যাজ নর্মাল। আবার যদি অন্যদিক দিয়ে দেখো, যদি কারো হয়, সো দিস উইল বি দ্য ন্যাচারাল বুস্টার ডোজ অফ ভ্যাকসিনেশন। একদিকে যখন কোভিডের মেঘ এইভাবে ঘনাচ্ছে, ঠিক তখনই দেশ জুড়ে গুণমান যাচাইয়ে ফেল করলো ১৯৮টি ওষুধ। অনুত্তীর্ণ ওষুধের তালিকা প্রকাশ করে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। সেই তালিকায় ১৩৭টি ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। জাল ওষুধ ঠেকাতে বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকারও। পাইকারি এবং খুচরো বিক্রেতাদের জন্য জারি হলো বিশেষ নির্দেশিকা। আবার ফেল করলো ১৯৮টি ওষুধ। ১৩৭টি ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা রাজ্যের। ফের উদ্বেগ বাড়ালো সিডিএসকোর এপ্রিলের রিপোর্ট। রোগমুক্ত হওয়ার জন্য আপনি যে ওষুধ খাচ্ছেন তা জাল নয় তো? প্রিয়জনকে যে ওষুধ খাওয়াচ্ছেন, আশঙ্কার মেঘ আরও ঘনাচ্ছে না তো? সাধারণ মানুষের মনে নতুন করে উঁকি মারছে এইসব প্রশ্ন। কারণ দেশ জুড়ে গুণমান পরীক্ষায় ফেল করেছে ১৯৮টি ওষুধ, যার মধ্যে কোনোটা নকল, কোনো ইঞ্জেকশনের ভায়ালে আবার মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। এখানে অনেক কোম্পানির সাথে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে উৎপাদিত ওষুধ, যেটা রিঙ্গার্স ল্যাকটেট, যেটা বিষক্রিয়ার ফলে গত জানুয়ারি মাসেই মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতির প্রথমে মৃত্যু হয়, সেই কোম্পানিকে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। যার ফলে আজকে আবার সিডিএসইও সেটাকে আজকে ডিসকোয়ালিফাই ঘোষণা করতে বাধ্য হচ্ছে। মানুষের সাথে চিনিমিনি খেলা আজকে চলছে, মানুষের জীবন নিয়ে। এই প্রেক্ষিতে জাল ওষুধের রমরমা রুখতে এবার ১৩৭টি ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। এক নির্দেশিকায় ওষুধের নাম এবং নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে পাইকারি ও খুচরো বিক্রেতাদের রাজ্য ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যেন এই ওষুধ বিক্রি না করে। বাজার থেকেও যেন তুলে নেওয়া হয় এই ১৩৭টি ওষুধ। এই ১৩৭টি ওষুধের মধ্যে রয়েছে অস্ত্রোপচারের পর ব্যবহৃত ইঞ্জেকশন থেকে আই ড্রপ, যক্ষ্মার ওষুধ, কেমো এবং রেডিওথেরাপির পর শারীরিক অসুস্থতা নিরাময়ের ওষুধ, ডায়াবেটিক রোগীদের জন্য ব্যবহৃত ইঞ্জেকশন, ফুসফুসের সংক্রমণ নিরাময়ের ওষুধ, খাদ্যনালী ও পেটের আলসার সারানোর মতো ওষুধ। গুণগত মানের দিক থেকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে যখন পাওয়া গেছে যে এই ওষুধগুলি একটা সার্টেন কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করছে না, সেই কারণের জন্যই লিস্টটা প্রকাশ করেছে। সুতরাং এখন এই লিস্ট হাতে এসে গেছে যখন, তখন অতি অবশ্যই আমাদের চিকিৎসা করার সময় এই লিস্টের কথা মাথায় রেখে ওষুধগুলোকে বর্জন করাই জরুরি। একটি বিশেষ আইভি ফ্লুইডের কথা বলা আছে, যারা ভর্তি হন যাদেরকে আইভি ফ্লুইড দিতে হয়, তখন সেক্ষেত্রে তখন এই লিস্ট অনুযায়ী এই আইভি ফ্লুইডটিকে বর্জন করে যাওয়াই শ্রেয় হবে। সিডিএসকো বা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে একসঙ্গে ১৯৮টি ওষুধ গুণমান যাচাইয়ে পাশ করতে পারেনি, যার মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ৩৩টি। সিডিএসকোর রিপোর্ট অনুযায়ী কলকাতায় অবস্থিত সেন্ট্রাল ল্যাবে ফেল করা ওষুধের মধ্যে রয়েছে অপারেশনের পর ব্যবহৃত ইঞ্জেকশন থেকে আই ড্রপ, যক্ষ্মার ওষুধ, কেমো এবং রেডিওথেরাপির পর হওয়া শারীরিক অসুস্থতা নিরাময়ের ওষুধ, ডায়াবেটিক রোগীদের জন্য ব্যবহৃত ইঞ্জেকশন, ফুসফুসের সংক্রমণ নিরাময়ের ওষুধ,
খাদ্যনালী ও পেটের আলসার সারানোর ওষুধ, পরীক্ষায় পাশ করতে পারেনি সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত ইঞ্জেকশন, হজমের ওষুধ, স্নায়ু রোগের চিকিৎসায় ব্যবহৃত ট্যাবলেট, ক্যালসিয়াম ও ভিটামিনের ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, রক্তাল্পতার চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন, রিঙ্গার ল্যাক্টের স্যালাইন। কেঁচো খুঁড়তে গিয়ে সব সাপ বেরোচ্ছে। প্রত্যেক দিনই তো নতুন নতুন লিস্ট বেরোচ্ছে। কার্যত গোটা রাজ্য জাল ওষুধ, ভেজাল ওষুধ, চকের গুঁড়ো ভর্তি ওষুধ এবং গুণমান পাস না করা, ফেল করা ওষুধ সেই ওষুধে ছেয়ে গেছে। এবং সেই ওষুধ খেয়ে কত মানুষ অসুস্থ হয়েছে তার কোনো হিসাব আছে? এই মানুষের প্রাণ নিয়ে এই যে ছেলে মানুষই চলছে, ছেলে খেলা চলছে, সেটা বন্ধ করার দরকার। সেখানে যে গতিতে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য প্রশাসন চলছে, তাতে ওই সত্যি কথা বলতে শামুকও লজ্জা পাবে। জাল ওষুধ ঠেকাতে বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকারও। পাইকারি ও খুচরো বিক্রেতাদের জন্য জারি হলো বিশেষ নির্দেশিকা। 6 দফা নির্দেশিকায় বলা হয়েছে, নির্দিষ্ট চ্যানেল এবং বৈধ সংস্থার থেকে পাইকারি বিক্রেতাদের ওষুধ কিনতে হবে। শুধু তাই নয়, যে সংস্থার কাছ থেকে ওষুধ কেনা হচ্ছে তাদের লাইসেন্সের বৈধতা যাচাই করে নিতে হবে পাইকারি বিক্রেতাদের। ভিন রাজ্যের সংস্থার থেকে ওষুধ কিনলে সেই সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করে নিতে হবে। জিএসটি নম্বর যাচাই করা বাধ্যতামূলক। এছাড়া যে 300টি ওষুধ নিয়ে প্রশ্ন উঠেছে তার কিউআর কোড বাধ্যতামূলকভাবে স্ক্যান করে নিতে হবে পাইকারি ওষুধ বিক্রেতাদের। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।